দাইলামি শরীফের হাদিস এবং ইবনে খুজাইমা এবং শাওয়াবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে। রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। দীর্ঘ হাদিস, আমি সংক্ষেপ করে বলছি। জান্নাত মুবারক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। কি করেন? দোয়া করেন। তিনি বলছেন, আল্লাহুম্মা জাআল লানা ফি হাযা শাহরে মিন ইবাদিকা সুকানা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, হাদা শাহরে মিন ইবাদিকা সুকানা। রব্বুল আলামিন এই মাসে যে বান্দারা জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ আপনাকে ভয় করে নামাজ আদায় করে এবং রব্বুল আলামিনকে ভয় পায়, তাদেরকে আপনি জান্নাতের অধিবাসী করে দেন। যারা সাজদায় তাদের জীবন কাটায়, সাজদায় যারা শান্তি খোঁজে, রব্বুল আলামিনের কুদরতি কদমে যারা অবনত মস্তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হাসিলের জন্য সাজদা দেয়, রব্বুল আলামিনের দরবার মোবারকে যারা দুপোটা চোখের পানি ফেলে দোয়া করে, রব্বুল আলামিন তাদের কাছে অভয়বাণী রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জান্নাত 24 ঘন্টা রমাদানুল মুবারকে দোয়া করতে থাকে। তারা বলতে থাকে, রব্বুল আলামিন সিয়াম সাধনা যারা করে, সাজদায় যারা শান্তি খোঁজে, আপনি তাদেরকে জান্নাতের অধিবাসী করে দেন। এবং জান্নাতের হুররা রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআল লানা ফি হাযা শাহরি মিন ইবাদাকা আজওয়াজা। ও রব্বুল আলামিন, এই রমাদানুল মুবারকে যারা সিয়াম সাধনা করে এবং রাত্রির বেলা তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করে এবং তারা আমলের সাথে সম্পৃক্ত থাকে, ওই সমস্ত পুরুষ দিগকে আমাদেরকে স্বামী বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, ওই একজন হুরের বর্ণনা করতে গিয়ে বলেছেন, একজন হুরে 70টি কাপড় পরিধান করে। কয়টি? 70টি কাপড় পরিধান করে। এরপরে যদি হুরের দিকে তাকানো হয় তাহলে 70টি কাপড় ভেদ করে তার গোশত না, তার হাড্ডির মগজ পর্যন্ত মানুষ দেখতে পারবে। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতে হুররা এত সুন্দরী। আল্লাহর হাবিব বলেছেন, ওই জান্নাতে হুরেরা যদি দুনিয়ার অবলোকন করে, দুনিয়া একবার একটু জান্নাতের জানালা দিয়ে তাকায়, তাহলে সমস্ত দুনিয়া তার সৌন্দর্যে আলোকিত হয়ে যাবে। মনে চায় না? সুবহানাল্লাহ তো বললেন না। রব্বুল আলামিন এটা তো আপনার আমার জন্যই রেখেছেন। সুতরাং এই জান্নাতের হুরেরা রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনি আমাদেরকে এই রমাদানুল মুবারকে যারা রোজা রাখে এবং কি করে, তারাবিহের নামাজ আদায় করে, কথা বলে না, কি করে, তারাবিহের নামাজ আদায় করে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের হুরেরা তাদের জন্য পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে আবদার করতে থাকেন, দোয়া করতে থাকেন। জান্নাত রমাদানুল মুবারকে যারা রোজা রাখে তাদেরকে পাওয়ার জন্য আবদার করতে থাকে। বুখারী শরীফের হাদিস, যারা রমাদানুল মুবারকে রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল জান্নাতে প্রবেশ করাবেন, স্পেশাল দরজা দিয়ে, বাবুর রায়্যান, শুধু তাদের জন্য দরজাটা নির্ধারিত। সুবহানাল্লাহ কোন। রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা রোজা রাখবেন, সিয়াম সাধনা করবেন, তারাবিহিন নামাজ আদায় করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে স্পেশাল দরজা দিয়ে ঢোকাবেন, তাদেরকে স্পেশাল গেস্ট হিসাবে রব্বুল আলামিন তাদেরকে রিসিপশন করবেন ফেরেশতাদেরকে দিয়ে, যে দরজার নাম হলো বাবুর রায়্যান। এই দরজা থেকে রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা স্পেশাল দরজা।